সম্মানিত কাছের এবং দূরের উক্ত লাইভ অনুষ্ঠানের যারা অংশগ্রহণ করেছেন সকলের প্রতি আমার সালাম। সালামুন আলাইকুম তিবতুম। আজ আমরা মহাগ্রন্থ আল কোরআন থেকে আয়াত নিয়ে আসব বানী ইসরাইল সম্পর্কে। আমরা এই বানী ইসরাইল নিয়ে একটি পর্ব করেছিলাম গত পর্বে। আজ বানী ইসরাইলের দ্বিতীয় পর্ব। আমরা গত পর্বে মহাগ্রন্থ আল কোরআন থেকে আয়াত নিয়ে এসেছিলাম এই মর্মে যে আল্লাহ মানব জাতিকে তিনি বিভিন্ন নামে ডেকেছেন ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা। এটা সূরা 89 নম্বর সূরা 27 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন একবার, ইয়া আইয়ুহান নাসু আবুদু রাব্বাকুম, হে মানব জাতি। তিনি মানব জাতিকে ইয়া আইয়ুহান নাস সম্বোধন করেছেন। গোটা কোরআনে 16 বার তিনি ইয়া আইয়ুহান নাস নামে ডেকেছেন। আমরা আলোচনা করেছিলাম গত পর্বে যে আল্লাহ ডেকেছেন ইয়া উলিল আলবাব, ইয়া উলিল আলবাব। এটা কোরআনে আছে 8 বার। ইয়া আহলাল কিতাব, হে আহলে কিতাব, হে কিতাবের অধিকারীগণ, হে কিতাবের পরিবার। এটা আছে 6 বার। এই আহ্বানগুলো দিয়ে আমরা নিঃসন্দেহে বুঝতে পারি যে এগুলো যারা আমাদের মানব সমাজের মধ্যে যারা গত হয়েছেন, যারা মারা গেছেন, তাদের উপর এই আহ্বান প্রযোজ্য নয়। মূলত যারা জীবিত আছেন, যারা উপস্থিত আছেন, তাদেরকে আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া উলিল আলবাব, ইয়া আহলাল কিতাব, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না বলে তিনি সম্বোধন করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া বানি আদম, তিনি ডেকেছেন একইভাবে ইয়া বানি ইসরাঈলা, তিনি বানি ইসরাইল নামেও ডেকেছেন। আমরা এই আয়াতগুলো ইয়া আইয়ুহা ইয়া বানি ইসরাঈলা এর মাধ্যমে আমরা বলতে চাচ্ছি যে বানি ইসরাঈলগণ এখনো জীবিত আছেন। তাদেরকে আল্লাহ বিশ্ববাসীর উপর মর্যাদা দিয়েছেন, শ্রেষ্ঠত্ব দিয়েছেন এবং তাদেরকে তিনি এনাম করেছেন, নিয়ামতে ভূষিত করেছেন। আনআমতা আলাইহিম। আমরা যে সূরা ফাতিহা দোয়া করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, এই বানি ইসরাইলদেরকে আল্লাহ নিয়ামতে ভূষিত করেছেন। আর আমরা তাদেরই সেই পথ আমরা সূরা ফাতিহার মধ্যে অন্বেষণ করি, আল্লাহর কাছে আমরা সাহায্য চাই। আমরা আজকে আলোচনা করব যে বানি ইসরাইলদের সাথে আল্লাহ কি কি ওয়াদা করেছিলেন, অঙ্গীকার নিয়েছিলেন, তাদের থেকে কি কি অঙ্গীকার নিয়েছিলেন। আমরা গত পর্বে 2-1টা অঙ্গীকার আলোচনা করেছিলাম। আমরা আজকে যাব সূরা বাকারা 2 নম্বর সূরা 83 নম্বর আয়াত, 83 নম্বর আয়াত। ওয়াইদ আখাযনা মিসাক বানি ইসরাঈলা, স্মরণ করো সেই সময়ের কথা যখন আমরা অঙ্গীকার গ্রহণ করেছিলাম বানি ইসরাইলদের থেকে, এই মর্মে যে লা তা'বুদুনা ইল্লাল্লাহ, তোমরা আল্লাহ ব্যতীত আর কাহারও ইবাদত করিবেন, এবং পিতামাতার প্রতি সদ্ব্যবহার করো, সদ্ব্যবহারের জন্য। ওয়াদিল কুরবা, এবং আত্মীয় স্বজন, ওয়াল ইয়াতামা, এবং ইয়াতিম, ওয়াল মাসাকিনা, এবং মিসকিন, তাদের সাথে তোমরা সদ্ব্যবহার করো। ওয়াকুলু লিন্নাসি
হোসনা, আর মানুষের সাথে সুন্দর কথা বলো। ওয়া আকিমুস সালাত, এবং সালাহ কায়েম করো। ওয়া আতুজ যাকাহ, এবং যাকাত প্রদান করো। সুম্মা, অতঃপর তাওয়াল্লাইতুম ইল্লা কলিলাম মিনকুম, স্বল্প সংখ্যক লোক ব্যতীত তোমরা মুখ ফিরিয়ে নিলে। ওয়া আনতুম মুরিদুন, আর তোমরাই হলে এই মুখ ফিরানেওয়ালা। স্বল্প সংখ্যক লোক ব্যতীত তোমরা বিরুদ্ধ ভাবাপন্ন হইয়া মুখ ফিরিয়ে নিয়েছিলে। আমরা এই আয়াতগুলোর মাধ্যমে আল্লাহ বনী ইসরাইলদের থেকে তিনি অঙ্গীকার নিয়েছিলেন। আজ গোটা পৃথিবীর মুসলিমগণ আংশিক হোক পূর্ণাঙ্গ হোক এই কাজগুলো তারা পালন করেন, কিন্তু আমরা যে বনী ইসরাইল এই জ্ঞান জ্ঞাত হয়ে নয়। এরপরে যাচ্ছি আমরা 84। ওয়াইদ আখাযনা মিসাকাকুম লা তাসফিকুনা দিমাআকুম ওয়া লা তুখরিজুনা আনফুসাকুম মিন দিয়ারিকুম। যখন তোমাদের অঙ্গীকার নিয়েছিলাম যে তোমরা পরস্পরের রক্তপাত করিবে না এবং আপনজনকে স্বদেশ হইতে বহিষ্কার করিবে না। অতুখরিজুনা আনফুসাকুম মিন দিয়ারিকুম, এবং তোমাদের নিজেদেরকে তোমরা তোমাদের দেশ থেকে বহিষ্কৃত করিবে না। সুম্মা আকরারতুম, অতঃপর তোমরা ইহা স্বীকার করিয়াছিলে। ওয়া আনতুম তাশহাদুন, আর এই বিষয়ে তোমরা সাক্ষী। 85। সুম্মা আনতুম হাউলাই তাকতুলুনা আনফুসাকুম ওয়া তুখরিজুনা ফারিকাম মিনকুম মিন দিয়ারিহিম। তোমরাই তাহারা যাহারা অতঃপর একে অন্যকে হত্যা করিতেছ। তোমরাই তাহারা যাহারা একে অপরকে হত্যা করতেছে। ওই দিমাকুমের আমরা অঙ্গীকার দিয়েছিলাম যে রক্তপাত ঘটাবো না। ওয়া তুখরিজুনা ফারিকাম মিনকুম মিন দিয়ারিহিম, তোমাদের এক দলকে স্বদেশ হইতে বহিষ্কার করিতেছ। শব্দগুলো দেখেন, শব্দগুলো মুজারে। তাকতুলুনা, তোমরা হত্যা করতেছো বা করবে, মানে হত্যা করছো। ওয়া তুখরিজুনা, তোমরা বের করে দিতেছ। তাযাহারুনা আলাইহিম বিল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা নিজেরা তাহাদের বিরুদ্ধে অন্যায় ও সীমালঙ্ঘন দ্বারা পরস্পরের পৃষ্ঠপোষকতা করিতেছ। ওয়া ইয়াতুকুম উসারা তুফাদুহুম ওয়া হুয়া মুহাররামুন আলাইকুম ইখরাজুহুম, এবং তাহারা যখন বন্দীরূপে তোমাদের নিকট উপস্থিত হয় তখন তোমরা মুক্তিপণ দাও, অথচ তোমাদের বহিষ্করণই তোমাদের জন্য অবৈধ ছিল। আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, তবে কি তোমরা কিতাবের কিছু অংশ বিশ্বাস করো আর কিছু অংশকে প্রত্যাখ্যান করো। ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিউন ফিল হায়াতিদ দুনিয়া। সুতরাং তোমাদের মধ্যে যাহারা এরূপ করে তাহাদের একমাত্র প্রতিফল পার্থিব জীবনে হীনতা। ওয়া ইয়াউমাল কিয়ামাতি,
ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, আর কিয়ামতের দিন তাহারা কঠিনতম শাস্তির দিকে নিক্ষিপ্ত হবে। ওয়ামাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন, আর তাহারা যাহা করে সে বিষয়ে আল্লাহ ওয়াকিফাল, অধিক জানেন। এই আয়াতগুলো আমরা যদি চিন্তা করি, গোটা মানব সমাজের কথা বলছি এবং আমাদের কথা বলছি। তোমরা 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 আমাদের কথা বলছি, এবং এই আয়াতের এক্সাক্ট আমল আমরা করছি, অর্থাৎ নেগেটিভিটি। যে অঙ্গীকার দিয়েছিলাম আর যেভাবে ভঙ্গ করার কথা বলছে আল্লাহ, ঠিক সেভাবে আমরা ভঙ্গ করছি। উলাইকা আল্লাযীনা ইশতারাউ আল হায়াতা আদ-দুনিয়া বিল আখিরাহ, তাহারাই আখিরাতের বিনিময়ে পার্থিব জীবন ক্রয় করে। ফালা ইউখাফফাফু আনহুম আল আযাব, সুতরাং তাহাদের শাস্তি লাঘব করা হইবে না। ওয়ালা হুম ইউনসারুন, আর না তাহাদেরকে সাহায্য করা হবে। এরপর আল্লাহ বলছেন, ওয়ালাকাদ আতাইনা মূসা আল কিতাব ওয়া কাফাইনা মিন বাদিহি রুসুল, এবং নিশ্চয়ই আমি মূসাকে দিয়েছিলাম এবং তাহার পরে পর্যায়ক্রমে রসুলগণকে প্রেরণ করেছিলাম। মূসাকে কিতাব দিয়েছিলাম এবং তাহার পরে পর্যায়ক্রমে রসুলদেরকে আমি প্রেরণ করেছিলাম। ওয়া আতাইনা ঈসা ইবনে মারইয়ামা আল বাইয়িনাত, এবং ঈসা ইবনে মারইয়ামকে আমরা দান করেছিলাম আল বাইয়িনাত, সুস্পষ্ট নিদর্শন। ওয়া আইয়াদনাহু বিরূহিল কুদুস, এবং তাহাকে আমরা সাহায্য করেছিলাম পবিত্র আত্মা দ্বারা। বিরূহিল কুদুস, পবিত্র আল্লাহর নির্দেশ দ্বারা। আফাকুল্লামা জাআকুম রাসূলুন বিমা লা তাহওয়া আনফুসুকুম ইস্তাকবারতুম, তবে কি যখনই কোন রসুল তোমাদের নিকট এমন কিছু আনিয়াছে যাহা তোমাদের মনোপুত নয়, তখনই তোমরা অহংকার করিয়াছ এবং কতককে অস্বীকার করিয়াছ। ফারিকান কাযযাবতুম ওয়া ফারিকান তাকতুলুন, আর কতকে তোমরা হত্যা করতেছ। ওয়া ক্বালু কুলুবুনা গুলফুন, আর তাহারা বলে আমাদের হৃদয় আচ্ছাদিত, আবরণ, প্রোটেক্টেড। বাল লাআনাহুমুল্লাহু বিকুফরিহিম ফাকালিলাম মা ইউমিনুন, বরং কুফরির জন্য আল্লাহ তাহাদের লানত করিয়াছেন, সুতরাং তাহাদের অল্প সংখ্যক ঈমান আনে। আজকে এই আয়াতগুলো যদি আমরা মিলাই, তাহলে আমরা বনী ইসরাঈলদের আল্লাহ যেই অঙ্গীকার নিয়েছেন সে অঙ্গীকার আমরা আংশিক কিছু মানি আর কিছু মানি না। কিতাবের কিছু মানি, কিছু মানি না। এবং কিতাব থেকে যখন কথা বলা হয়, এই কিতাব হচ্ছে আল্লাহর কিতাব, আল্লাহর কালাম, এটা কোনো মানুষের কথা নয়। যখনই কিতাব থেকে যে কোনো ভাই এক্সাক্ট কথা বলতে চায়, তখনই ওরা খেপে যায়। তখন তাদের স্বার্থে লাগে, তারা পছন্দ করে না এবং গোটা আয়াতকে তারা অস্বীকার করতে চায়। আল্লাহ বলছেন, ফাকুল্লামা জাআকুম রাসূলুন বিমা লা তাহওয়া আনফুসাকুম, যখনই এমন কোন বিষয় রাসূলগণ বলে কিতাব থেকে যাহা তোমাদের মনোপুত নয়, অর্থাৎ তোমাদের বিরুদ্ধে যাচ্ছে, তখন তোমরা কি করো? ইস্তাকবারতুম, তোমরা অহংকার করো, তাকবুরি করো। আর তোমাদের মধ্যে একটা দল এটাকে মিথ্যা প্রতিপন্ন করে, আর তোমাদের মধ্যে একটা দল হত্যা করে। আজকে যদি কোরআনের কথা আমরা একটু মিলাই, যখনই কোনো কথা বলা হচ্ছে তখনই মিথ্যুক বলা হচ্ছে, আর বলা হচ্ছে যে আমরা বানিয়ে বলছি। আমরা বারবার বলি যে এটা আল্লাহর আয়াত, এটা আল্লাহর কালাম, আপনি নিজে অর্থ করেন,
অথবা আপনি যে কোনো একটা অনুবাদ আপনি বের করে দেখেন, তখন তারা অস্বীকার করে, বলে যে এটা বোঝা সম্ভব না, এটা এভাবে পড়লে হবে না, এভাবে অর্থ করলে হবে না। তো অর্থ তো আমি করিনি, অর্থ তো লেখা আছে। যে কোনো অনুবাদ দেখেন, ওরা মানতে চায় না। আর আরেকটা বিশ্বাস ওদের মধ্যে আছে, যে তারা বলে যে যত পাপই করে না কেন ক্ষমা আমি পাবো, আমাদের নবী আমাদের তরাই নেবেন। যত পাপই আমরা করি না কেন, আমাদের এই বিশ্বাস আছে যে আমরা পাপ মোচন করে আমরা জান্নাতে যাব। কুলুবুনা গুলফুন, আমাদের অন্তর আচ্ছাদিত, প্রোটেক্টেড, আমরা জাহান্নামে যাব না। আল্লাহ বলছেন বাল্লাআনাহুমুল্লাহু বিকুফরিহিম, তাদের এই গোপনের জন্য, অবাধ্যতার জন্য, বিরুদ্ধাচারণের জন্য আল্লাহর লানত তাদের উপর। কলিলাম মা ইউমিনুন, অল্প সংখ্যক লোক বিশ্বাস করে এই কিতাবে, একদম ফিউ পার্সন। আমরা একটু যাব সূরা 5 13 নম্বর আয়াত। ফাবিমা নাকদিহিম মিসাকাহুম, তাহাদের অঙ্গীকার ভঙ্গের জন্য আমি তাদেরকে লানত করিয়াছি। লাআন্নাহুম ওয়া জাআলনা কুলুবুহুম কাসিয়াতান, এবং তাদের হৃদয়কে করে দিয়েছি আমি কঠিন। কাসিয়াতান ইউহাররিফুনাল কালিমা আন মাওয়াদি'i, ইউহাররিফুনা আল কালিমা আন মাওয়াদি'iহি, তাহারা কালিমা বাক্য, কালাম বাক্য, কালিমা শব্দ, তারা ইউহাররিফ করে, তাহারিফ করে, পরিবর্তন করে, বিকৃতি করে এই শব্দের স্থান থেকে। আমি আপনাদের একটু কোরআনের আয়াতে দিকে দৃষ্টি দেওয়ার জন্য অনুরোধ করছি। ইউহাররিফুনা আল কালিমা, তাহারা বিকৃতি করে, তাহারিফ করে কালিমা শব্দ, আন মাওয়াদিহি, ওই শব্দের স্থান থেকে। অর্থাৎ কিভাবে, যে এটার অর্থ এটা না, এটা দিয়ে এটা মুরাদ, এই শব্দ দিয়ে এটা মুরাদ, এটা বুঝাইছেন, এই শব্দ এই আয়াত এই প্রেক্ষাপট নাজিল হয়েছে। এটা এটা হচ্ছে পূর্বেকার লোকদের কাহিনী, এটা মাদানী মদিনাবাসীদের ব্যাপারে, এটা মক্কাবাসীদের ব্যাপারে, এটা মুনাফিকদের ব্যাপারে। মানে যেদিকে বল আসুক, বলকে পাস করতে হবে, বল এদিকে মানে বিতে দেওয়া যাবে না। মানে গোলকিপার দিকে যেন, আমাদের কিপারের কাছে যেন বল না আসে, বল মেরে দাও, পাস করো। যেদিক থেকে বল আসুক, তোমার বল আর মানে শুদ্ধভাবে মারা দরকার নাই, তুমি শুধু গোল ঠেকাও। যেখান থেকে আমরা আয়াত বলি, বারবার বলে এটার প্রেক্ষাপট জানতে হবে। এই আয়াতে এটা দ্বারা এটা মুরাদ, অমুক মুফাসসির এটা দিয়ে এটা বলেছেন, অমুক তাফসীরকারক এটা বলেছেন। মানে আল্লাহ বারবার বলে এক কালিমা শব্দের তারিফ করা যাবে না। আপনি নামই বলে ফেলি, এটা আবার আবার আমার বিরুদ্ধে লাগবে। তাফসীর জালালাইন আবার দেখেন, মানে সংক্ষেপ, এটা বলা হয় গ্রহণযোগ্য তাফসীর, মাআযাল্লাহ। মানে আল্লাহ শব্দ হচ্ছে একটা, এটার আবার উনি পাশে ব্রেকার দিয়া এটা অর্থ কি আরেক শব্দ আনছেন উনি, এটা অর্থ এই, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন, লেখছে আই মুহাম্মাদুন। হ্যাঁ, আই নূর মানে মুহাম্মদ। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে বলছি না,
আমি বলছি যে উনি যে সমস্ত দিয়ে ব্যাখ্যা করেছেন, যেগুলো একটা শব্দ আল্লাহ বলেছেন, এটা দিয়ে আল্লাহ কি বুঝিয়েছে উনি বুঝছে, উনি আরেকটা অর্থ লিখছেন এখানে, যেগুলোকে আল্লাহ শক্ত গুনাহ হিসাবে সাব্যস্ত করেছেন, যে তাহারিফ করা যাবে না, শব্দ যেটা আছে সেটা রাখতে হবে। এইভাবে গোটা সমাজ আজ তাদের এই হেমিলনের বাঁশিওয়ালার মতো কোরআন থেকে বিচ্যুত হয়ে তাদের দিকে ছুটছে। ইউহাররিফুনা আল কালিমা আন মাওয়াদিহি ওয়া নাসু হাজ্জাম মিম্মা যুক্কিরু বিহি। দেখেন আল্লাহ কি বলছে, তাহারা শব্দগুলির আসল অর্থ বিকৃতি করে এবং তাহারা যাহা উপদিষ্ট হয়েছিল উহার এক অংশ ভুলিয়া গিয়েছে। নাসু হাজ্জান মিম্মা যুক্কিরতুম, ফলে এই আয়াত দ্বারা আল্লাহ যে জিকির আমাদেরকে পেশ করেছেন সেই জিকির তাদেরকে ভুলে দেওয়া হয়েছে। সে কারণে কোনো ক্রমেই কোরআনের মূল স্পিরিট, মূল জিকির, মূল বক্তব্য তাদের জেহানে ঢুকে না, কোনো ক্রমেই না। আমার বন্ধু বান্ধব আছে, ওরা খুব ভালো ছাত্র, জিজ্ঞেস করলে না না এটা কিভাবে, এটা কি মিলে, আর এটা তো বলছে কথা কয়, এটা আমাদের ব্যাপারে না, এইটা এখানে কথা বলছে আল্লাহ, কুম বলছে তোমাদের, না এটা আমাদের না, এটা অমুকদের, এটা বুঝতে হবে তাফসীরের কথা কি বলছে। মানে কোন আয়াত সে তার দিকে নিবে না। তারপর আল্লাহ কি বলছেন দেখেন, ওয়ালা তাজালু তাত্তালিউ আলা খাইনাতিন মিনহুম ইল্লা কলিলাম মিনহুম, তুমি সর্বদা উহাদের অল্প সংখ্যক ব্যতীত সকলকেই বিশ্বাসঘাতকতা করিতে দেখিতে পাইবে। অল্প সংখ্যক ছাড়া সকলকে দেখবা বিশ্বাসঘাতকতা করছে। কি বিশ্বাস? যে অঙ্গীকার আল্লাহ নিয়েছিলেন সে অঙ্গীকার ভঙ্গ করছে। এখানে আল্লাহ বলছেন শুরুতেই, ফাবি নাকদিহিম মিসাকাহুম, তাদের অঙ্গীকার ভঙ্গের অপরাধে আল্লাহ তাদের উপর লানত দিয়েছেন। এই লানতের ফল হচ্ছে তারা তাহারিফ করে, লানতের ফল হচ্ছে তারা এই কোরআনের আয়াত থেকে জিকির নিজের জন্য নিতে পারছে না, এই লানতের ফলে। ফাআফু আনহুম ওয়াসফাহ, সুতরাং উহাদেরকে ক্ষমা করো এবং উপেক্ষা করো। এখানে আমাদের একটা ভালো মেসেজ দিতে আল্লাহ, খুব খেয়াল করেন, ফাআফু আনহুম ওয়াসফাহ। আচ্ছা, যদি কোরআন পড়ে সমস্ত মানুষ হেদায়েত পায়, এতে আমাদের ইন্ডিভিজুয়ালি কোন লাভ আছে? কারো লাভ নেই। এই কোরআন পড়ে সমস্ত মানুষ হেদায়েত পাইলো, সৎ পথ বুঝতে পারলো, তাজকির জিকির বুঝতে পারলো, কিন্তু আমি বুঝলাম না, তাতে আমার কোনো লাভ নাই লস ছাড়া। অথবা আমি এটাও বলতে পারি, এই আজকের আলোচনা বা এই আলোচনাটা আপনারা যারা বুঝতে পারেন কোরআন থেকে, যে আয়াতগুলো আমি তুলে ধরেছি, শুধু আয়াত, নট আমার ব্যাখ্যা, আমার কথা, আপনারা বুঝতে পারলেন, হেদায়েত পেলেন, আমি পেলাম না, তাইলে আপনারা হেদায়েত পাওয়াতে আমার কোন লাভ আছে? এখানে আল্লাহ এই মেসেজ দিচ্ছেন যে ওদেরকে ক্ষমা করো, তুমি তোমার চিন্তা করো, ফাআফু আনহুম ওয়াসফাহ, ওহাদেরকে ক্ষমা করো এবং উপেক্ষা করো, মানে ওদের সঙ্গ ত্যাগ করো, ওদের আলোচনা তুমি বাদ দাও, নিজে চিন্তা করো। ওরা যে আসছে না এই নিয়ে তোমার মাথা ব্যথার কারণ নেই, তোমার মনও কষ্ট পাওয়ার কোনো কারণ নেই। তুমি নিজের স্টাডি করো, কোরআনের সাথে তোমার জীবন মিলাও। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, নিশ্চয় আল্লাহ সৎকর্ম পরায়ণদেরকে ভালোবাসেন। এখানে আমরা অঙ্গীকার ভঙ্গের ফলে আল্লাহর যে ক্রোধ, আল্লাহর যে লানত এবং কোরআনের জিকির নিজের বাস্তব জীবনে উপলব্ধিতে না আসা, নিজের মেসেজ কোরআন থেকে খুঁজে না পাওয়া এর অন্যতম কারণ।
এরপর আমরা যাব আবার সূরা বাকারায় 40 নম্বর আয়াত থেকে। সব হচ্ছে আমাদের ক্ষেত্রে আল্লাহ বলছেন, আমাদের প্রসঙ্গে বলছেন। ইয়া বানি ইসরাঈলা উযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আউফু বিআহদি উফি বিআহদিকুম। হে বানি ইসরাঈলগণ, আমার সেই অনুগ্রহকে তোমরা স্মরণ করো যার দ্বারা আমি তোমাদেরকে অনুগ্রহিত করেছিলাম। আন'আমতু আলাইকুম, তোমাদেরকে আমি নিয়ামত দিয়েছিলাম। ওয়া আউফু বিআহদিকুম বিআহদি, এবং আমার সঙ্গে তোমাদের অঙ্গীকার পূর্ণ করো। উফি বিআহদিকুম, আমিও তোমাদের সঙ্গে আমার অঙ্গীকার পূর্ণ করিব। ওয়া ইয়া ফারহাবুন, আর তোমরা শুধু আমাকেই ভয় করো। ওয়া আমিনু বিমা আনজালতু মুসাদ্দিকাল লিমা মাআকুম, আর তোমরা বিশ্বাস স্থাপন করো তাহাতে যাহা আমি নাযিল করেছি। আনজালতু, আমি অবতীর্ণ করেছি। মুসাদ্দিকান, সত্যায়নকারী হিসাবে। লিমা মাআকুম, যাহা আছে তোমাদের সাথে। তোমাদের সাথে যাহা আছে তাকে সত্যায়নকারী হিসাবে আমি কিতাব দিয়েছি। তোমার আমার সামনে, আপনার কাছে, আমার কাছে যা আছে তা যদি কিতাব সত্যায়ন করে, সার্টিফাই করে যে এটা ওকে, এমন কিতাবের প্রতি আল্লাহ বলছে মানতে। আর আমরা যে কিতাব সত্যায়ন করবে সে কিতাবকে বাদ দিয়ে আমরা মানদণ্ড এনেছি আরেকটা। জাতির মানে কত দুর্ভাগ্য যে এই মেসেজটা আমরা বুঝতে পারি না, যে যে কিতাবকে আল্লাহ বলছে যে আমি নাজিল করেছি, ওই কিতাবে একটা বস্তু হচ্ছে মুসাদ্দিকাল লিমা মাআকুম, তোমাদের সাথে যা আছে তাকে সে সত্যায়ন করবে, সত্যায়নকারী, অ্যাটেস্টেড করা। আমরা সত্যায়নকারী কি বলি? আমরা যদি কোনো গেজেটেড অফিসারের কাছে যাই আর ফটোকপি নিয়ে যাই সার্টিফিকেটের, বলি না যে আপনি সত্যায়ন করে দেন, তখন সত্যায়ন করে কি দেখে উনি? মেন কপি দেখে, মেন কপি দেখে উনি মিলায় যে ওকে আছে কিনা, হ্যাঁ নাম্বার দেখে, ফটোকপি দেখে, এক্সাক্ট ও লিখে দেয় উনি সত্যায়িত। যদি না মিলে কখনো একজন গেজেটেড অফিসার সই করবে না। সত্যায়ন কপি হচ্ছে মূল কিতাব, মূল কিতাব। এই কিতাব দিয়ে আপনি যাই পড়ি, আমরা যাই পড়ি, আমরা যাই শিখি, যাই শোনাই, যাই ওয়াজ করি, এই কিতাব সত্যায়ন করতে হবে যে এটা কি কালাম আমি আছে নাকি নাই, এটা কি আল্লাহর বাণী নাকি বাণী না, এটা কি আমাদের অনুসরণের উপযোগী না উপযোগী না, এই কিতাব সত্যায়ন করতে হবে। আর আজকে আমরা এই কিতাব বাদ দিয়ে আর অসংখ্য কিতাব এনেছি যে এটা সহিহ, এটা হাসান, এটা মুতাওয়াতির, হাদিসে মুতাওয়াতির। এটা আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, এটা আম্মাজান মা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন। আম্মাজান, কোথাও কিতাবের খবর নেই। মাআদাল্লাহ। ওয়া তাকুনু আউওয়ালা কাফিরিন বিহ, আর তোমরা হইও না এই কিতাবের সর্বপ্রথম আউওয়ালা কাফিরিন, অস্বীকারী হইও না। ওয়ালা তাশতারু, তোমরা শুধু আমাকেই করো। এরপর আমরা পড়ছি 42 নম্বর আয়াত, একই সূরা। ওয়ালা তালবিসুল হাক্ক বিল বাতিল, তোমরা সত্যকে মিথ্যার সঙ্গে সংমিশ্র করো না, ডেকে দিও না। ওয়ালা তালবিসু, আবরণ দিও না, আল হাক্ক, সত্যকে, বিল বাতিল, মিথ্যা দ্বারা। ওয়া তাকতুমুল হাক্ক ওয়া আনতুম তা'লামুন, আর জেনে শুনে তোমরা সত্য গোপন করিও না। আল্লাহর কঠোর হুঁশিয়ারি, কঠোর হুঁশিয়ারি। 43 নম্বর আয়াত, ওয়া আকিমুস সালাহ, তোমরা সালাহ কায়েম করো। ওয়া আতুজ যাকাত,
এবং যাকাত প্রদান করো। ওয়ারকাউ মা'আর রাকিন, আর রুকুকারীদের সাথে রুকু করো। 44 আতা'মুরুনা আন-নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাব আফালা তা'কিলুন, তোমরা কি মানুষকে সৎকর্মের নির্দেশ দাও আর নিজেদের ব্যাপারে তোমরা বিস্তৃত হও, অথচ তোমরা কিতাব অধ্যয়ন করো, তবে কি তোমরা বুঝো না? ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা সাহায্য কামনা করো, সাহায্য চাও। আমরা একবার বলেছিলাম যে কোনো শব্দের শুরুতে যদি আলিফ সিন তা থাকে বা ইয়া সিন তা অথবা নুন সিন তা, তা সিন তা থাকে, তখন ওই শব্দটার মূল যে অর্থের জন্য আসছে সেটাকে সিকিং বোঝায়, চাওয়া বোঝায়। ওয়াস্তাঈনু মানে এটা মূল হচ্ছে আল আউনুন, আউন মানে হচ্ছে সাহায্য, সাহায্য করা। তাইলে ওয়াস্তাঈনু তোমরা সাহায্য চাও, টু সিক তোমরা সাহায্য চাও, বিস-সাবরি সবরের মাধ্যমে, অবিচল থেকে, ওয়াস-সালাতি এবং সালাতের মাধ্যমে। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন, নিশ্চয়ই এটা বড়ই কঠিন, ইল্লা আলাল খাশিঈন, যাহারা খুশুবান, যাহারা বিনীত, যারা আল্লাহর প্রতি অনুগত, ভীত সন্ত্রস্ত, তটস্থ, তাহারা ব্যতীত এই কাজটা সকলের নিকট কঠিন। আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম, তাহারাই বিনীত যাহারা ধারণা করে, বিশ্বাস করে যে আন্নাহুম নিশ্চয় তাহারা মুলাকু রাব্বিহিম, তাহারা তাহাদের রবের সাথে মিলিত হবে, সাক্ষাতে যাবে। ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন, আর তাহারাই তাহার দিকে ফিরিয়ে যাইবে। আমরা এতক্ষণ তিলাওয়াত করলাম যে বনী ইসরাঈলদেরকে আল্লাহ যে নিয়ামত দিয়েছেন, সে নিয়ামত পূর্ণ করার ফলে আল্লাহ তার নিয়ামত, তার অঙ্গীকার আমাদের সাথে করেছেন, সেটা পূর্ণ করবে। এরপরে কিতাবদারীদের ব্যাপারে কিছু কথা, কঠিন কথা আল্লাহ বলছেন যে তোমরা কোরআন থেকে যা পাইবা সর্বপ্রথম সেটা মেনে নিবা, এটা কাজ হবে না। যেগুলো তথ্য আমি যখনই কোরআন পড়ি সর্বক্ষণ আমার মাথায় থাকে সূরা আম্বিয়া 21-18, সর্বক্ষণ আমি মাথায় রাখি, এটা আমার ওস্তাদ মাথা ঢুকাইছে। যখনই আমি আয়াত পড়ি আম্বিয়া 21-18, এই আয়াতের মূল দাবি হচ্ছে যে ধর্ম নিয়ে আমার মাথায়, আমার নিউরনে যা স্টোর হয়েছে, যে চেম্বার তৈরি হয়েছে, সে চেম্বার এ কোরআন ভেঙে দিবে, সেই চেম্বার এ কোরআন একদম ধূলিসাৎ করে ফেলে, কোলাপস করে দিবে, সে নতুন চেম্বার তৈরি করবে। অতএব ধর্ম নিয়ে এ যাবৎকাল আমি যা শিখেছি সব গালতে হবে, সব বের করতে হবে, সব কোলাপস হইতে হবে, প্রত্যেকটা বিষয় কোলাপস হবে, নতুন বিষয় সে গড়ে তুলবে, নতুন নিউরন সে সৃষ্টি করবে মস্তিষ্কে। ওখানে দেখেন লেখা আছে ফায়াদমাগুহু, ইয়াদমাগুহু শব্দটা হচ্ছে দিমাগ থেকে, দিমাগ মানে হচ্ছে মগজ, কোরআন আঘাত করে মগজে, তার মানে আমাদের নিউরনে যে চেম্বার অফ ইনফরমেশন গঠিত হয়েছে, তৈরি হয়েছে ধর্ম নিয়ে, সেটাকে সে আঘাত করে, হিট করে। যতবার পড়ব নতুন তথ্য পাবো, পুরোটা রিলেট হবে। এরকম ভাবার সুযোগ নাই যে আমি কোরআন ছাড়া যেই ধর্ম শিখেছি, জেনেছি, আমি পালন করছি, এটা হক, কোনো সুযোগ নেই ভাবার। তাইলে এটা হবে না। আমি যা শিখছি সব ভুল, কোরআন আমাকে নতুন করে শিখাবে। এই জন্য আল্লাহ বলছে আউয়ালা কাফিরবি, তুমি কখনো প্রথম অস্বীকারী হইও না, এই শুনলা এই মেনে নাও।
এই জন্য ভাই 17-81 আয়াত সত্য এরপরে এসেছে, আমরা মিথ্যা বিলুপ্ত হয়েছে। হ্যাঁ, জাল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হ্যাঁ, আর আমি পরে বলেছিলাম সূরা 21-18, ওইটা আপনারা এক সময় দেখে নিন ওটা কি বলছে আল্লাহ। বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল, আমি আঘাত করি সত্যকে মিথ্যার উপরে, মানে কোরআন দ্বারা তিনি গায়রে কোরআনের প্রতি আঘাত করেন। আঘাতটা কথা করে এরপর আয়াত দেখেন, ফায়াদ মাগুহু, অতঃপর সে আঘাত করে মস্তিষ্কে, মগজে, নিউরনে, ফাইদা হুয়া জাহিক, এবং তখন সেটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, নিশ্চিহ্ন হয়ে যায়। ফায়াদ মাগুহু, ইয়াদ মাগু শব্দটা দিমাগ মানে মগজ, যেটাকে আমরা নিউরন বলি, যে নিউরনে আমাদের চেম্বার অফ ইনফরমেশন গঠিত হয়, সেখানে কোরআন আঘাত করে এবং সেটা চূর্ণ বিচূর্ণ হয়, সে জ্ঞান সে বাতিল। ওয়ালাকুম আল ওয়াইলুন মিম্মা তাসিফুন, আল্লাহ বলে তোমাদের দুর্ভোগ, তোমরা যাহা বলিতেছো, যে সমস্ত জিনিস বলতেছো বানিয়ে, তাসিফুন মানে যে সমস্ত সিফত বর্ণনা করছো, ভুয়া সিফত। এরপরে সর্বশেষ আমরা একটা আয়াত নিব, যে সূরা 5-7, এটা পড়ছি আমরা না, আল মাইদা। আচ্ছা 5-7 একটু আমরা পড়ি। 13 পড়ছি, 5-13 পড়ছি, 7 পড়ি। ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ওয়া মিসাকাহু আল্লাযী ওয়াসাকাকুম বিহি, স্মরণ করো তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ, নিয়ামত, এবং যে অঙ্গীকারে তিনি তোমাদেরকে আবদ্ধ করিয়াছেন। ওয়াসাকা মানে হচ্ছে মিসাকা, আল্লাযী ওয়াসাকাকুম বিহি, মিসাকা অর্থ অঙ্গীকার, আর ওয়াসাকা শব্দটা হচ্ছে ওয়াসাকা ইউয়াসিকু, মানে পারস্পরিক, বাবা তাফাউল থেকে। আল্লাযী ওয়াসাকাকুম বিহি, যেই অঙ্গীকারে তোমাদেরকে পারস্পরিক আল্লাহ আবদ্ধ করে রেখেছেন, বন্ধন করে রেখেছেন। ওয়াসাক মানে বন্ধন, প্রেমের বন্ধন, ভালোবাসার বন্ধন, মায়ার বন্ধন। আল্লাহ যখন নিয়ামত দেয়, এই নিয়ামতের মাধ্যমে যদি কাউকে বন্ধন করে, সেটা কি হবে? স্নেহের বন্ধন, ভালোবাসার বন্ধন, রহমতের বন্ধন, আবদ্ধ গীত। ইদ কুলতুম সামিআনা ওয়া আতা'না, যখন তোমরা বলিয়াছিলে যে আমরা শুনলাম আর মানলাম। এই হচ্ছে আল্লাহ নিয়ামতকারীদের বৈশিষ্ট্য। সামিআনা ওয়া আতা'না ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, নিশ্চয়ই তোমাদের অন্তরে যাহা আছে সেই বিষয়ে আল্লাহ ওয়াকিফাল। এটা আমরা পাবো সূরা 13-19-20। কারা সে সৌভাগ্যবান যাদেরকে আল্লাহ নিয়ামতের বন্ধনে আবদ্ধ করে রেখেছেন। আফামাই ইয়ালামু আন্নামা উনজিলা ইলাইকা মির রাব্বিকা আল হাক্ক কামান হুয়া আ'মা, তোমার প্রতিপালক হইতে তোমার প্রতি যাহা অবতীর্ণ হইয়াছে তাহা যে ব্যক্তি সত্য বলিয়া জানে। কামান হুয়া আ'মা, সে কি অন্ধ? ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, উপদেশ গ্রহণ করে শুধু বিবেক শক্তি সম্পন্ন গণই।
তোমাদের প্রতিপালক হইতে তোমার প্রতিপালক হইতে তোমার প্রতি যাহা অবতীর্ণ হইয়াছে তাহা যে ব্যক্তি সত্য বলিয়া জানে আর যে অন্ধ, কামান হুয়া আমা, কামান হুয়া আমা, যে অন্ধ তার সমান, একটা প্রশ্ন। প্রথমে আফামান, কি তার মতো যে অন্ধ, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে যে কিতাব এসেছে রবের পক্ষ থেকে, সে কিতাবকে যে সত্য বলে মানলো সে, আর যে কিতাব বিমুখ, কিতাবের প্রতি দৃষ্টি দেয় না কি, অন্ধ লোক। কার চোখ নাই? অন্ধ লোক। কিতাব যে দেখে না সে অন্ধ। আল্লাহ বলছে এই অন্ধ আর যে এই জ্ঞান ধারণ করলো এটা আল্লাহর পক্ষ থেকে, সে কি সমান? কখনো সমান নয়। আল্লাহ বলছে ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, নিশ্চয়ই বিবেক সম্পন্ন ব্যক্তিবর্গগণই উপদেশ গ্রহণ করে। এরপরে কারা? আর কারা বিবেক সম্পন্ন? দেখেন, আল্লাযীনা ইউফুনা বিহাদিল্লাহ, যারা আল্লাহকে প্রদত্ত অঙ্গীকার রক্ষা করে, পূর্ণ করে। ওয়ালা ইয়ানকুদুনা আল মিতাক, আর ভঙ্গ করে না সে অঙ্গীকার। তারাই হচ্ছে বিবেক সম্পন্ন। ওয়াল্লাযীনা ইয়াসিলুনা মা আমারাল্লাহু বিহি আইয়ুসলা ওয়া ইয়াখশাউনা রাব্বাহুম ওয়া ইয়াখাফুনা সুআল হিসাব, এবং আল্লাহ যে সম্পর্ক অক্ষুণ্ণ রাখিতে আদেশ করিয়াছেন, যাহারা তা অক্ষুণ্ণ রাখে, ভয় করে তাহাদের প্রতিপালককে, এবং ভয় করে কঠোর হিসাবকে। এখানে কি অক্ষুণ্ণ রাখতে বলছিলেন আমরা পরে আসছি, যে তিনি বলেছেন পিতামাতার সাথে সদ্ব্যবহার করো, ইয়েতিমের সাথে সদ্ব্যবহার করো, মিসকিনের সাথে সদ্ব্যবহার করো, আত্মীয়দের সাথে সদ্ব্যবহার করো। এগুলোর সাথে যারা এই সম্পর্ক অক্ষুণ্ণ রেখেছে তারা হচ্ছে আলবাব, তারাই হচ্ছে অঙ্গীকার পূর্ণকারী। আর তাদেরকে আল্লাহ তার রহমতের নিয়ামতের বন্ধনে আবদ্ধ করে রেখেছেন। এই সবগুলো কথা আল্লাহ বানি ইসরায়েলদেরকে বলেছেন। আর মানব জাতিকে আল্লাহ বানি ইসরায়েল নামে ডেকেছে, তারা হচ্ছে নিয়ামত প্রাপ্ত, আল্লাহর বিশেষ অনুগ্রহ প্রাপ্ত হচ্ছে বানি ইসরাইল। অবশেষে আমরা আলোচনা শেষ করছি। মহান আল্লাহর দরবারে আমাদের আকুতি, তিনি যেন আমাদেরকে এই সম্প্রদায়ের অধিভুক্ত করেন এবং তার নিয়ামতের বন্ধনে আমাদেরকে আবদ্ধ করেন। আমাদেরকে যেন আল্লাহ সেই গুণ দেন যে সামিআনা ওয়া আতাআনা, আমরা যেন কিতাবের তাহরিফ না করি, কিতাবের যে শব্দ পরিবর্তন না করি। আল্লাহ পাক আমাদের জন্য সেই সমুজ দান করেন। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আপনাদের কোনো বিষয় যোগ করার থাকলে অথবা কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। মনির ভাই, 5-13 বললেন যে সতর্ক থাকো, মানে যারা কোরআন নিচ্ছে না, যারা বিশ্বাসঘাতকতা করছে তাদের সতর্ক থাকতে বলছে। এখন আমার প্রশ্ন হইতেছে কি, যারা জাহান্নামে যাবে সে ব্যাপারে কি আমাকে কোনো প্রশ্ন করা হবে? যেমন ওই যে 2-119 এটা কাকে সম্বোধন করে বলছে যে জাহান্নামীদের সম্বন্ধে তোমাকে কোনো প্রশ্ন করা হইবে না? এটা কি সবাইকে নাকি শুধুমাত্র নবী মুহাম্মদকে? ভাইয়া এটা একটু দেখেন তো। 2-19, হ্যাঁ 2-119। এখন আমার বাবা মা যদি জাহান্নামে চলে যায়, এই ব্যাপারে কি আমাকে কোনো প্রশ্ন করব? বা আপনি যদি জাহান্নামে চলে যান সেটা ব্যাপারে কি আমাকে কোনো প্রশ্ন করব? বা আমি যদি চলে যাই জাহান্নামে আপনাকে কোনো প্রশ্ন করব? না, এটা ঠিক আছে। এটা এখানে যে আল্লাহ বলছেন যে ওয়ালা তাসআলু আন আসহাবিল জাহিম,
হুম এই জাহিমের অধিবাসী, জাহান্নামের অধিবাসীদের ব্যাপারে তোমাকে তলব করা হবে না। এটা মানে হচ্ছে যে আমরা যদি কা তো বলছে, রাসূলকে বলছে, কা যে পড়বে সেই কা, যে হুম আয়াত পড়বে সেই রিসালাতের দায়িত্ব পালন করছে। যতটুকু আয়াত পড়লো ততটুকু রিসালাত। রিসালাত পূর্ণাঙ্গ, আল্লাহর হুম নিয়ামত পূর্ণাঙ্গ। এখন আমরা দেখি যে রাসূলকে বারবার আল্লাহ এরকম অ্যালার্ট দিয়েছেন যে আয়াতের ভঙ্গি থেকে বোঝা যায় যে যখন তিনি দাওয়াত দিচ্ছেন তখন তার সোসাইটি, তার পরিবার, তার সমাজ, তার আত্মীয় স্বজন কেউ নিচ্ছে না, কেউ নিচ্ছে না দাওয়াত। হুম হুম তিনি হতাশায়, চরম হতাশায়। আল্লাহ বলছেন বাকিউন নাফসা, তুমি নিজেকে বিশ্বাস করো না। এইভাবে হতাশাগ্রস্ত হয়ে, পেরেশানি হয়ে নিজেকে শেষ করো না। ওরা জাহান্নামে গেল তোমাকে জিজ্ঞেস করা হবে না। এই এই হচ্ছে প্রেক্ষাপটটা, এটা তো আমাদের যে ইন্ডিকেট করে। হ্যাঁ সবার, আমরা যারা মানে মানে কোরআনের কাছে আসছি, আমরা যারা মানে বিশ্বাস করি যে কোরআন বুঝতে পারা যায়, কোরআন পড়লে এই মেসেজগুলো আমার নিজের, এবং কোরআন আমার সাথে কথা বলছে, আল্লাহর কালাম জ্যান্ত, এই কালাম আমার ব্যাপারে বলছে, আমি রিলেটেড, আমি সংশ্লিষ্ট। আমরা যখন এরকম বুঝতে শিখতেছি যে কোরআন আমাকে বলছে, আর যখন আমি আমার পরিবার, আমি আমার সোসাইটি, আমি আমার বন্ধু বান্ধব, আমি আমার সাবঅর্ডিনেট, যখন আমি আমার আমার সাধ্যমতো আমি বলছি, আমাকে তারা প্রত্যাখ্যান করছে, লজ্জিত করছে, তুচ্ছ করছে, আমার সম্পূর্ণ ছিন্ন করছে, আমার সাথে বন্ধন রাখছে না। এই যে আমি হতাশ হলাম, আমি আবার যাচ্ছি, আমি হতাশ হলাম, এই আল্লাহ এবার বলছেন যে ওরা জাহান্নামে গেল তোমাকে জিজ্ঞেস করা হবে না। তুমি তুমি তোমার মত থাকো, তুমি দাওয়াত দাও, এর পেরেশানির কোনো কারণ নাই। হেদায়েতের মালিক হচ্ছে আল্লাহ। ওমা আলাইনা ইল্লাল বালাগ, আমরা কেবল আয়াত পৌঁছাবো। জি এটা হচ্ছে ধন্যবাদ ভাই, সান্ত্বনার বাণী, সান্ত্বনার ধন্যবাদ বাণী। ধন্যবাদ। ভাই এক জায়গায় বলা হয়েছে যে তোমরা সত্য গোপন করো না সত্য জানার পরে, আবার বলা হয়েছে তোমরা যা মানে করো না তা বলতেও মানা করছে আবার। হ্যাঁ। এখন অনেক সময় তো দেখা যাচ্ছে আমাদের কর্মজীবনে টোটাল কোরআন আনতে পারি না এখনো। এই মতো অবস্থায় আমরা দাওয়াতে যাস বা অন্যকে বলাটা কি ঠিক হবে? না, আমরা যে সত্য জেনেছি সেটা মানার জন্য প্রাণান্তক চেষ্টা করতে হবে, এত কোনো সন্দেহ নেই। আর আমি এই সত্য মেসেজ দিতে হবে। এখন আমি নিজেই বিশ্বাস করি না, আমি নিজেই বিশ্বাস করি না, অথবা আমি যা বিশ্বাস করি তা আমলের মাধ্যমে আমি গোপন করি। আমি বিশ্বাস করি একটা, আর আমল আমি করছি আরেকটা। আমার বিবেক বলছে একটা, আমি করছি আরেকটা। তার মানে হচ্ছে বিবেকের এই কোরআনের দাবিকে, কোরআনের আলোকে জাগ্রত বিবেককে আমি ডেকে দিচ্ছি আমল দ্বারা, কাজ দ্বারা। আমার বিশ্বাস জেগে উঠছে কোরআনের আলোকে, আর আমি কাজ দ্বারা ডেকে দিচ্ছি। এটা বোঝাচ্ছে তোমরা সত্য গোপন করো না। নিজের জন্য বলছি, কোরআন থেকে আমার যে বিবেক তৈরি হয়েছে, জাগ্রত হয়েছে, যে বিশ্বাস তৈরি হয়েছে, সে বিশ্বাসের প্রতিফলন যখন আমি আমার কাজের মাধ্যমে দেখাবো, সেটা আমি তখন স্বার্থের কারণে আমি দেখাচ্ছি না, অথবা ভয়ের কারণে দেখাচ্ছি না। লোকে কি বলবে, আমার চাকরি থাকবে কি থাকবে না, এই যে এই সংকোচ গুলো, এর মধ্যে আমি আমল করছি উল্টো। তার মানে আমি আমার বিশ্বাসকে ডেকে দিচ্ছি, আমি সত্যকে ডেকে দিচ্ছি, গোপন করছি। এটা যেমন এদিকে নেওয়া যায়, ওইটাও নেওয়া যায়, যে তুমি যা জানো তা গোপন রেখো না, সুপ্ত রেখো না, তোমার নিজের মধ্যে চেপে রেখো না, তা প্রকাশ করো। লাস্টে আলোচনা করছেন কত নাম্বার ছিল, কত নাম্বার আয়াত সর্বশেষ? এখন আমি পড়লাম না 2-19, 119 বাদে এর আগেরটা কি ছিল? 2-19। 2-119 তো পড়লেন, এর আগেরটা কি হুম, ছিল? আপনারা আলোচনা করছিলেন, আমি তো বাইরে গেছিলাম, শুনি নাই। আচ্ছা আমি বলতেছি। 13, 19, 20। হ্যাঁ, 13, 19, 20 মানে কারা অঙ্গীকার পূর্ণ করে, কারা অঙ্গীকার পূর্ণ করে
এবং তাদের কি, তাদেরকে আল্লাহ কি বলেছেন, তাদের কথা আছে 13, 19, 20। বনী ইসরায়েলদের মধ্যে, মানব জাতির মধ্যে কারা এই মিসাক তাহলে আমরা এবং আমাদের যে বনী ইসরায়েল সম্পর্কে একটা ধারণা ছিল যে এটা পূর্ব নবীদের মুসা ঈসার বংশধর, আসলে ভাষ্য অনুযায়ী দেখা যায় এটা মানব জাতি এবং সবগুলো মোজারের সিগা ভবিষ্যতের জন্য, আমরা মরে যাওয়ার পরের জাতির জন্য বনী ইসরায়েলি থাকবে। না, ওদের আদি ইতিহাস বলছে যে ওরা কোত্থেকে রুট, ওদের রুট কোত্থেকে আসছে, ওদের অস্তিত্ব আসছে ও হামালনাহু মা নূহ, সূরা 17, 3 নম্বর আয়াত, ওখান থেকে বনী ইসরায়েল শুরু। কিন্তু বর্তমানে তো বনী ইসরায়েল বলতে আমাদেরকে বুঝাইছে নাকি? হ্যাঁ, কারণ ওই নৌকাতে যারা ছিল তারা বনী ইসরায়েল, যে বিশ্বাসী সম্প্রদায় অল্প কয়েকজন। আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে আমরা অনেকে মনে করি যে তামাম পৃথিবী এই প্লাবিত হয়েছিল। না, তামাম পৃথিবী প্লাবিত হয়নি। ওই এলাকার, ওই অঞ্চলের তিনি দিয়েছেন প্লাবন, ওখান থেকে তিনি বেছে নিয়েছেন নৌকাতে যারা বনী ইসরাইল। ওয়া হামালনাহুম মা নূহ। বলছি বনী ইসরায়েল সম্পর্কে যে আয়াতগুলো বর্তমানে মানে এগুলো তো আমাদের জন্য প্রযোজ্য। হ্যাঁ, তাদেরকে আল্লাহ নিয়ামত দিয়েছেন, তাদেরকে ফাদ্দালনা আলাল আলামিন, বিশ্ব জাহানের উপর তাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। সেই বিশ্ব জাহান কি ওখানেই শেষ না কিয়ামত অবধি? আর আমরা সূরা ফাতিহা বলি আনআমতা আলাইহিম, হ্যাঁ, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, তাদেরকে নিয়ামত দিয়েছো, তাদের পথ দেখাও। তারা হচ্ছে বনী ইসরাইল, তাদেরকে আল্লাহ নিয়ামত দিয়েছে, তাদের পথ আমরা সিক করছি, আল্লাহর কাছে আহ্বান করছি। যুররিয়াতা মান হামালনা মা নূহ, যুররিয়াতা মান হামালনা মা নূহ, ওই বংশধর যাদেরকে আমি নূহের সাথে নৌকায় আরোহণ করেছিলাম। ইন্নাহু কানা আবদান শাকুরা, তারা ছিল কৃতজ্ঞ বান্দা, আবদে শাকুর, তাদেরকে আল্লাহ খেতাব দিয়েছেন। কারণ কি? তারাই তো আবদে শাকুর। এটা সূরা 17, 3। এখান থেকে বনী ইসরায়েলের আদি ইতিহাস শুরু। ভালো থাকবেন, সালামুন আলাইকুম। ইয়ারহামুকুল্লাহ ওয়া আনতা আরহামুর রাহিমিন।